আবির, বৈঠক শেষে এই দ্বিপাক্ষিক আলোচনা এবং সরকারকে সহযোগিতার বিষয়ে আর কি জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল জানাবেন। চম্পা, সবশেষ যে তথ্য সেটি একটু জানিয়ে রাখতে চাই। শুরুতেই পররাষ্ট্র সচিব কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এই মার্কিন প্রতিনিধি দল যে বাংলাদেশ সফর করছে তাদের সাথে মূলত বাংলাদেশের যে পট পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তন, বিশেষ করে এই শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী ছাত্র জনতার যে আন্দোলনের পরে বিপ্লব এবং বিপ্লবের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার যে শাসনামল শুরু হয় বা ক্ষমতায় আসে বা দায়িত্ব নেয়, তার পরবর্তী সময়ে যে রাষ্ট্র সংস্কারের কাজটি শুরু হয়েছে সেই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছ থেকে জানতে আগ্রহ প্রকাশ করেছে এবং তাদেরকে মূলত ঢাকা এটি জানিয়েছে যে বাংলাদেশ কোন কোন জায়গাটাতে আসলে সংস্কারটি করতে চায় এবং যেসব জায়গায় সংস্কার করতে চায় সেই সব জায়গা সংস্কারের মধ্যে সবথেকে গুরুত্ব পেয়েছে এই আজকের এই আলোচনায়, সেটি হচ্ছে অর্থনৈতিক যে সংস্কার, অর্থাৎ আর্থিক খাত এবং আর্থিক খাত সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, যেমন ব্যাংক ব্যবস্থাপনা রয়েছে, এর বাইরে গিয়ে ডলার সংকটের বিষয়টি এখানে উঠে এসেছে, রিজার্ভের বিষয়টি উঠে এসেছে এবং নিশ্চয়ই ইতিমধ্যেই জানিয়েছি এর আগেও যে প্রায় $202 মিলিয়ন মার্কিন ডলার কিন্তু তারা বাংলাদেশকে সহায়তা দিচ্ছে এবং এই বিষয়টি বাংলাদেশের উন্নয়নে এবং একই সাথে সুশাসনের পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবিক এবং অর্থনৈতিক যে বিষয়গুলো সেই বিষয়গুলোর প্রেক্ষিতে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছে এবং এই যে চুক্তিটি হয়েছে বাংলাদেশ এবং ইউএস এইডের মধ্যকার, এটি 2021 সালের একটি চুক্তি। পরবর্তীতে এটি আসলে কয়েক মেয়াদে অর্থ ছাড় দেওয়া হয়েছে, তার সবশেষ এই অর্থ ছাড়টি আজকের এই বৈঠকটিতে যে এমইউ সাইন হয়েছে সেখানেতে এই বিষয়টি এসেছে। আর এর আগে বলে রাখি যে অর্থ উপদেষ্টার সাথে কথা হয়েছে, সেখানে অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে যে পাচার হয়ে যাওয়া অর্থ, সেই অর্থ কীভাবে বাংলাদেশ ফেরত পেতে পারে সেই বিষয়ে আর্থিক এবং কারিগরি সহযোগিতার যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু বাংলাদেশ থেকে চাওয়া হয়েছে এবং বাংলাদেশ থেকে আরও বেশ কিছু বিষয় যাওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান। যেহেতু তারা বলেছে যে এটি একটি বড় প্রক্রিয়া বা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেই জায়গা থেকে যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সমস্যার সমাধান আসলে হবে সেই বিষয় নিয়ে তারা আলাপ করেছে হওয়ার বিষয়ে এবং একই সাথে বাংলাদেশের যে রাষ্ট্র সরকারের মধ্যে যে প্রশাসনিক সংস্কার, বিশেষ করে র্যাবের সংস্কারের বিষয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে এসেছে সেটা হলো শ্রম আইন যে সংস্কারের কথা বলা হয়েছে, যেটি গেল সরকারের শাসনামলেই শুরু হয়েছিল, সেই বিষয়গুলো তারা জানতে চেয়েছে এবং সেই অগ্রগতি, অর্থাৎ শ্রম আইনের অগ্রগতি, র্যাবের স্যাংশনের ব্যাপারে বা র্যাব সংস্কারের যে অগ্রগতি সেই বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারা আসলে নোট করেছেন এবং পরবর্তীতে সেটি আসলে আলাপ করা হবে এবং এর পরবর্তী সময়ে ব্রেট নেইম্যান এই মার্কিন প্রতিনিধি দলের যে নেতৃত্ব দিচ্ছেন তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করবেন এবং সেখানে আর্থিক বিষয়ের একেবারে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আসলে আলোচনায় উঠে আসবে। তো এই ছিল আপাতত আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমার কাছে সবশেষ খবর।